মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 7টা বাজে। আজকে আমি নতুন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসিনি। আমি এসেছি আজকে কী করে গোপালের সেবা করি আমি রোজ, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সারাদিন গোপালের সেবা করি। জানেন তো, আমার দুটো গপু আছে। গপু ঘুমোচ্ছিল। আমি এখন সকাল 7টা বাজে, আমি এখন ওকে তুলছি। মশারিটা ভাঁজ করে নিলাম, নিয়ে এবারে ওকে চাদর চাপা থেকে এবারে তুলবো। এটা হচ্ছে ছোট্ট গোপাল, এটা একদম ছোট্টি গোপাল। এটা আমার একে মুছিয়ে দিলাম। সকালবেলা তো চান করাবো না, মানে সকাল ঘুম থেকে উঠেই ওদের তো ঠান্ডা লাগে, এখন চান করাবো না। তারপরে আবার বৃষ্টিও পড়ছে, ওই জন্য চান করাবো না। চান করাবো না। তারপরে ওকে মুছিয়ে এমনি একটা জামা পরিয়ে দেবো। মানে জামা পরিয়ে শোয়াই না, চাদর চাপা দিয়েই শোয়াই। এবার এখন জামাটা পরিয়ে দিলাম, দিয়ে এখন বসিয়ে দেবো। এবার বড় গপুকে তুলবো। এবার গপু উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়েছে। এবার ওকেও মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে দিয়ে জামা পরিয়ে দেবো। জামা পরিয়ে এর উপর হার আর বালা করে দিয়েছে, মলও করে দিয়েছি। ছোট্টটার সাইজই পাই না, জানেন তো। ছোট্টটাকে যে করে দেবো, সাইজই হয় না ওর। ছোট্টটাকে বসিয়ে দিলাম। এবার একটু বিস্কুট আর দুধ দেবো সকালবেলা। আর গয়নাগুলো পরিয়ে দিলাম, টুপিটাও পরিয়ে দিলাম। বিস্কুট দিলাম, এবারে দুধ দিয়ে দেবো, দুধও দিয়ে দিলাম। এবারে জল রাখবো পাশে, কেন দুধ বিস্কুটটা খেয়ে জল তেষ্টা পায় বাচ্চা। সকালবেলা তো উঠে একটু দুধ বিস্কুট দিতেই হয়। তুলসী গোপালের ভোগে তো তুলসী দিতেই হবে, তুলসী দিয়ে দিলাম। তাহলে একটু আরতি করে দিলাম, দিয়ে এইটুকু হচ্ছে সকালে গোপালের সেবা। এবারে আবার দুপুরবেলা স্নান টান করে এখন গা ধুয়ে নিয়ে করলাম এই সেবাটা। কারণ এত সকালে তো আর চান করিনি, উঠে গা ধুয়ে গোপালের এই সেবাটুকু করে নিই, সকালে ঘুম থেকে তুলে করে নিই। এবারে আবার এসে গেছি, এখন চান টান করে এখন গোপালকেও চান করাবো। এইসব জামা কাপড় রেডি করেছি, চন্দন বেটে নিয়েছি, চন্দন মাখাবো। চন্দনটা মাখালে গোপালের গা ঠান্ডা থাকে, চন্দন মাখিয়ে স্নান করানোই ভালো গোপালের। আমরা ধরুন যেমন সাবান মাখি, আমরা গোপালকে চন্দন মাখিয়ে জলে ঘি, আতর, মধু সব দেওয়া হয়, দিয়ে চান করানো হয়।
স্নান করাবার সময় মন্ত্রটা বলতে হয়, নমো ভগবতে বিষ্ণুদেবায় নমঃ, নমো ভগবতে বিষ্ণুদেবায় নমঃ, নমো ভগবতে বিষ্ণুদেবায় নমঃ। 3 বার বলে স্নানটা করাতে হয় গোপালকে। হালকা চন্দনটা মাখানো হয়েছিল তো ওই জন্য ভালো করে রগড়ে স্নানটা করাচ্ছি। তুলে নেবো একটা প্লেটে। ভালো করে মুছিয়ে দিই, মুছিয়ে জামা পরিয়ে দেবো। ছোটটাকে পরে দুজনকেই পরানো হয়ে গেছে, এবারে জায়গায় বসিয়ে দেবো। মলটা পরাচ্ছি, মল বড়টাকে সবই করে দিয়েছি, ছোটটারটা এত ছোট সাইজ আর পাচ্ছি না করাতে। দোকানদারি বলছে অত ছোট বালা মল, আর আসলে এটা আমার আগের তো, আর এ তো পরে আমার বোন দিয়েছে বললাম। তাও একদম কালো ছিল, আমি ওকে মানুষ করেছি, পরিষ্কার করে পালিশ করে মানুষ করেছি। এবার তুলসী দিয়ে দিচ্ছি, চন্দন পরাচ্ছি। দুপুরবেলাতে ওই কী বলুন তো, আমি ভোগ রান্না করতে পারি না, সময় পাই না, ভোগের দিয়ে করি না। ওই মিষ্টি যখন যেরকম হয় দিই, মিষ্টি ফল যখন যেরকম হয় দিই, দুপুরবেলা মিষ্টি দেবো এরকমই দিই। সকালবেলা দুধ বিস্কুট দিই, দুপুরবেলা মিষ্টি দিই। যখন যেই মিষ্টিটা হয় নিয়ে আসা হয় দেওয়া হয়। ফুল দিয়ে সাজিয়ে দিই, ফুল ফেলে দিই সাজিয়ে, আর গাছে ফুলও পাই না, সব তুলে নেয় লোকে, যেইটুকু পাই। এই গোলাপগুলো আমার গাছেরই। তা এখন এমনি ভোগ দেবো, মিষ্টি খেতে দিয়ে দেবো। আরতিও করে দিলাম। এমনি আমার সব ঠাকুরের পুজোই হয়ে গেছে, কারণ গোপালকে তো বারবার করতে হয়। এটা সন্ধ্যেবেলা দিচ্ছি, সন্ধ্যে দেবো এখন, ওই জন্য সন্ধ্যেবেলা সব ঠাকুরকেই খেতে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রিরে চলে এলাম, শোয়াবো এখন, ওই 7:30 বাজে, একবারে ভোগ দিয়ে শুয়ে দেবো। ভোগটা খাইয়ে দিলাম রাত্রে, সারাদিনে তো আর খাইয়ে দিতে পারিনি, রাতেরটা খাইয়েই দিচ্ছি, দিয়ে
মুখ টুক মুছিয়ে শুয়ে দেবো। সব চুল টুল পরিষ্কার করে নেবো। চানাটা ভালো করে ঢেলে নিলাম। জামাটা ছাড়িয়েই শুয়েছি। আমি গরমে ওই জামাটা পরে শোয়া যায়? বলুন না। আমি গরমকালে খুলেই শোয়াই। গরমে কষ্ট হয়, একটা হালকা চাদর উপর দিয়ে চাপা দিয়ে দিই। আর মশারিটা চাপা দিয়ে দিব। পাশে জল রেখে দিলাম, ওদের তো আবার